আজ আমাদের ভ্রমণ গল্প থাকবে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রকে নিয়ে, যেখানে থাকবে যতটা সহজ শুনেছি তার চাইতে কঠিন এক পাহাড় ট্রেকিং। যে পাহাড় একই সাথে এক ঐতিহাসিক নাম, একটি ধর্মীয় তীর্থস্থান এবং এক গভীর আস্থা ও বিশ্বাসের প্রতীক, যার নাম চন্দ্রনাথ পাহাড়। থাকবে ভরা বর্ষায় যৌবন ফিরে পাওয়া সুপ্তধারা ঝর্ণা। সেই সাথে দেখব শেষ বিকেলে উত্তাল গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর এই সমস্ত জায়গা আপনি একা কিভাবে পৌঁছাবেন তার সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তবে চলুন শুরু করি আমাদের আজকের ট্রিপ পাহাড়, ঝর্ণা ও সমুদ্রকে নিয়ে। আসসালামু আলাইকুম। আমি এখন পৌঁছে গেছি চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন বা সীতাকুণ্ড এরিয়াতে। আর এখন বাজে সকাল 10:07। এই হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। যা হোক, আজকে আমরা ঘুরে দেখব এই সীতাকুণ্ড এবং সীতাকুণ্ডর আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। তো সবার আগে চলুন আমরা এখন নাস্তা দিয়ে শুরু করি সকালের ভ্রমণ। নাস্তা সারার আগে চলুন জেনে নিই এই সীতাকুণ্ড কিভাবে আসবেন। ঢাকার সায়দাবাদ, আবদুল্লাপুর ও গাবতলী থেকে যে কোনো চট্টগ্রামগামী বাসে উঠে পড়বেন। ভাড়া পড়বে 570 থেকে 1600 টাকা আর সময় লাগবে 6 থেকে 8 ঘন্টা। যদি সরাসরি এই সীতাকুণ্ডে ট্রেনে আসতে চান তবে ধরতে হবে রাতের চট্টগ্রাম মেল ট্রেন, যেটাতে আমরা এসেছি। ভাড়া পড়বে 120 থেকে 1300 টাকা আর সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। শুক্রবার বা বিভিন্ন সরকারি ছুটিতে যদি আপনারা এই সমস্ত জায়গায় বেড়াতে আসেন তাহলে পরিবেশ এরকমই পাবেন। এর থেকে ভালো আশা করাটা আসলে বোকামি। আর নাস্তা যা করলাম ঠিকঠাক আর কি, ভালোই বলা যায়। পরোটা 10 টাকা করে, আর ভাজি যেটা ওটা 20 টাকা, আর চা হচ্ছে 10 টাকা। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজনবাড়ি। এখানে আপনারাও খেতে পারেন, পরিবেশ ভালো, খারাপ না। আচ্ছা, নাস্তা শেষে আমরা জনপ্রতি 20 টাকা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়, অর্থাৎ যেখান থেকে ট্রেকিংটা শুরু হবে, হাঁটবো। সে পর্যন্ত আমরা যাচ্ছি এই অটোতে করে। আচ্ছা, অটোটি আমাদের এখানে এসে নামিয়ে দিল। এখান থেকে মূলত হাঁটা শুরু করতে হবে। আর এখানে এই যে লাঠি পাওয়া যায়, এগুলো ভাই, এই লাঠি কত করে? 30 টাকা দিয়ে লাঠি নিতে হবে, আর ফেরত দিলে আবার 20 টাকা ফেরত দিবে। তার মানে হচ্ছে 10 টাকা করে। এই যে সবাই লাঠি নিয়ে যাচ্ছে। যেহেতু এখন প্রচুর বৃষ্টি, লাঠি নিয়ে যাওয়াটাই ভালো, কেননা পা পিচ্ছিল করতে পারে, একটা ঝামেলা হতে পারে আর কি। এখানে লাঠি নিয়ে গেলে সাপোর্ট পাওয়া যায় ভালো। আর ওই যে উপরে 2টা মন্দির দেখা যাচ্ছে, জুম করি। এই যে এই সাইডে একটা মন্দির আর এই সাইডে একটা মন্দির। খুব সম্ভবত একেবারে উপরেরটাই হচ্ছে সেই চন্দ্রনাথ শিব মন্দির যেটা বলে, সেটা একেবারে উপরেরটা। এই যে কালভারটা বা ব্রিজটা, ঠিক এটার মাথা থেকে কিন্তু শুরু হয়ে গেল এই উঁচা রাস্তাটা। এখানে এসে কিন্তু আবার 2টা পথ দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্ট্যাট বা সিঁড়ির পথ, আর একটা হচ্ছে ইটির সোলিং। তো আমরা এই ইটির সোলিং ধরে যাব। সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। সহজ হচ্ছে এই যে এই রোডটা ধরে ওঠার। এই যে সবাই উঠতেছে। এই পথের বিভিন্ন বাঁকে বাঁকে কিন্তু আপনারা এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে, ওই যে ঠান্ডা পানির কথা বলতেছি আর কি, নেওয়ার জন্য। এই পথের প্রত্যেকটা বাঁকে বাঁকে পেয়ে যাবেন এই ধরনের দোকানগুলো। খুব সম্ভবত এই পাহাড়টার উপরে উঠতে হবে, আর পাহাড়ের এই অংশটা মনে হচ্ছে ঝুলে আছে। আর এই যে ওনারা এখান থেকে ট্রেকিং করে উপরে উঠতেছে, উঠে ওই যে ওইখানটায় দেখেন লোকজন ওই দিক দিয়ে উঠতেছে।
অর্থাৎ ওনারা এই যে এই দিক দিয়ে ঘুরে উঠছেন কিন্তু কিছুদূর ওঠার পরে এমন ভিউ পাবেন, এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর সীতাকুণ্ড যে শহরটা সেটা হচ্ছে এটা, এই যে অনেক সুন্দর একটি ভিউ আপনারা পেয়ে যাবেন। আর যেখানে আসলে একটা ছোট্ট ঝিরিটা আর কি, লোকজন অনেকে ছবি উঠাচ্ছে এখানে যে। আর এই যে খারাপ পথ ধরে ধরে উঠতেছে, এখন কিন্তু খারাপ পথ বেশি। মনে করা হয় এই চন্দ্রনাথ পাহাড়ের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইখানটা। এই যে এই জায়গা এটাই হচ্ছে মূলত সব থেকে সুন্দরতম জায়গা। আবার এখান থেকে সিঁড়ি আছে, খাড়া উঠতে হবে। এই যে উঠছে লোকজন। আর বৃষ্টি পড়তেছে আজকে, প্রচুর বৃষ্টি, আবার বৃষ্টি আসতেছে। এই যে যারা বাচ্চা নিয়ে আসছে এখানে রেস্ট নিয়ে উঠতেছে। আর এই যে যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না। সিঁড়ি নেই, যে রোডটা দিয়ে আসছি এ রোডেও অনেক সিঁড়ি। চলুন উঠি। এই যে অনেকেই ঘুরে ফিরে আসছে। আর যে পরিমাণ বৃষ্টি, বৃষ্টির মধ্যে ট্রেকিং। এই যে বৃষ্টির মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের একটা মধ্যবর্তী জায়গা থেকে সীতাকুণ্ডের দিকে আমরা দেখছি। এই যে পুরোটা কুয়াশা কুয়াশা ভাব, বৃষ্টিতে একেবারে কুয়াশার মতো হয়ে গেছে। এই যে আর এই যে দিকে একটা পাহাড় আছে। আমরা এখন ছাতা মাথায় দিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি। আমার মনে হয় বাংলাদেশে আমরাই প্রথম যে ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টির মধ্যে দিয়ে ট্রেকিং করে উপরে উঠতেছি। ভাবা যায় প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু, আর খুব রিস্কি। এই যে একজন শুয়ে বসে যাচ্ছে ওই যে। আর সিঁড়িগুলোর অবস্থা দেখুন, এই যে তো ভয়ঙ্কর। এখান থেকে পা যদি স্লিপ করে সর্বনাশ। অনেক ইউটিউবাররা এই রোডটাকে খুব সহজ হিসেবে দেখাইছে, কিন্তু আমি তো সহজ কিছু দেখলাম না এখানে। ভাই আর কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে এখনো। এরকম রাস্তা আছে নাকি আরো উপরে? সর্বনাশ। এই যে আসতেছে একবারে ভিজা মাটি আর ভিজা সিঁড়ি দিয়ে বয়ে বেশ দূর। এটা জুম আউট করতে হলে জিনিসটা এরকম দেখায়। এইখান থেকে জায়গাটা দেখা যায়। এই হচ্ছে সীতাকুণ্ড শহর, আর ওই যে সমুদ্র, এটা আর কাছ থেকে দেখা গেল। যাই হোক, অনেক চড়াই উতরাই পার করে একেবারে খারাপ রাস্তা, ভয়ঙ্কর রাস্তাগুলো পার করে এই যে ওনারা নামতেছে, এই ধরনের খারাপ পথগুলো পার করে আমরা এই পর্যন্ত আসছি। তবে এর প্রত্যেকটা বাঁকে বাঁকে ছিল অপার্থিব সৌন্দর্য, সেটা বর্ণনা অতীত। আর আমরা এখন এসে পৌঁছে গেলাম এই যে এখানে প্রথম মন্দিরে। একটু জুম করে যদি দেখায় তাহলে এটা হচ্ছে শ্রী শ্রী বিরূপক্ষ মন্দির। এটা হচ্ছে প্রথম। এরপরে আরেকটা মন্দির আছে মেন, যেটা সেটাতে যাব। এর পাশে আবার আরেকটা মন্দির আছে এই যে, কিন্তু মূল যে চন্দ্রনাথ বা শিব মন্দির যেটা, সেটা আরো উপরে। এটি শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের পশ্চিম দিকের এক সমতল চূড়ায় অবস্থিত। আর এই মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 310 মিটার বা 1017 ফুট উচ্চে এর অবস্থান। এটি একটি জনপ্রিয় শিব মন্দির, যেখানে জাগ্রত শিব বিরূপাক্ষ নামে পরিচিত। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ও এখানে পূজা করে থাকে, যা মন্দিরের সাম্প্রদায়িক বহুমুখিতার দৃষ্টান্ত। আরেকটি নামমাত্র বামচূড়া এর উপরে অবস্থিত মন্দির, আর সামান্য উপরে প্রধান চন্দ্রনাথ মন্দির। প্রতি বছর ফাগুনের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে, অর্থাৎ শিব চতুর্দশী বা শিবরাত্রিতে এখানে বিশাল পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। চারিদিকে প্রচুর ভক্ত ও পর্যটক সন্নিহিত হন। আচ্ছা, আমাদের এই মন্দিরটা দেখা শেষ হয়ে গেল। এখন আমরা যে মন্দিরটা যাব সেটা হচ্ছে সবথেকে উঁচাই, যেটা এই যে ওইটাই হচ্ছে সেই শিব মন্দির। চন্দ্রনাথ পাহাড় একবারে মাথায় ওটা। তো ওটা মূলত এখান থেকে উঠতে হবে, এখান থেকে ঘুরে ঘুরে ওই যে ওইটার উপরে উঠতে হবে। এই একটু জুম করে দেখালে এই যে দেখা যায়।
যাই অনেক চড়াই অতটাই পার করিয়ে আমরা এখন এই যে মূল গেটটার কাছে চলে আসছি। এই যে এখানে এটা পার হলেই মূলত মন্দিরটা, এই হচ্ছে সেই গেটটা। আর আমরা উঠে এলাম ওই যে ওইখানে সেই মন্দিরটা, এই যে একটু জুম করে দেখা যায়, এই যে এখানে সেই মন্দিরটা। যাই হোক, অবশেষে আমরা সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, সেটির সামনে। এই যে বহুত চড়াই উৎপায় পার করে আমরা এখন এটির সামনে। এটি চন্দ্রনাথ মন্দির বা শিব মন্দির, যা বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 350 মিটার বা 1152 ফুট উচ্চে অবস্থান। এটি একটি প্রাচীন শক্তিপীঠ, যেখানে দেবী সতীর ডান হাত পড়ে যাওয়ার হিন্দু বিশ্বাস বিদ্যমান। মন্দিরটি আনুমানিক 11 থেকে 17 শতাব্দীতে প্রতিষ্ঠিত। রাজা বিশম্বর সুর ও ত্রিপুরা রাজা ধন্য মাণিক্য এর আবাসনভুক্ত। স্থানীয় বাঙালি ও বিদেশি যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ হাজার হাজার ভক্ত শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি সময়ে এখানে মেলাগুলিতে অংশগ্রহণ করেন। সত্য কথা বলতে চন্দ্রনাথ মন্দির শুধু একটি পথ ভ্রমণ নয়, এটি দার্শনিক ও ধর্মীয় অনুভূতির এক অনন্য মিল। ইতিহাস, ধর্ম ও প্রকৃতির সমন্বয়ে তৈরি এক চিরচেনা যাত্রাপথ, যা স্মরণীয় হয়ে থাকবে জীবনে। এই চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দির দেখা শেষ করে আমরা এখন সিঁড়ি ধরে নেমে যাচ্ছি নিচেতে। এই যে এই ঠিক এই সিঁড়ির পথটি ধরে, আর উপর থেকে এই আশপাশের জায়গাটা ঠিক এমন সৌন্দর্য দেখায়। আপনারা পারলে আসবেন, এসে এই সৌন্দর্য উপভোগ করবেন। আচ্ছা, আমরা এখান থেকে নামলাম, নামার পরে এই যে একটা বটতলা, বটগাছ, এখান থেকে কিন্তু সিএনজি যায়। আপনারা ইচ্ছা করলে কিন্তু সিএনজি থেকে আসতে পারেন। এটা আসে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে। আর এখানে কিছু ফলের দোকান আছে, চাইলে ফলও খেতে পারেন। সবাই এখানে খাচ্ছে আর কি, দেখি আমরা কিছু খেতে পারি কিনা। এখানে এই অবস্থা। আচ্ছা, আমরা একটা সিএনজি রিজার্ভ করে 700 টাকা দিয়ে এলাম এই সুপ্তধারা ঝর্ণাতে। সিএনজিটা কিন্তু আমাদের আবার নিয়ে যাবে একবার মেন রাস্তা পর্যন্ত, তা চট্টগ্রাম ঢাকা যে হাইওয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে ওই 700 টাকার ভিতরে। আর এখানে মোটামুটি আমরা 1-1.5 ঘন্টার মতো সময় কাটাতে পারবো। এটা কিন্তু একটা ইকো পার্ক, এখানে টিকিট নিচ্ছে এই যে 50 টাকা। আর আমরা যে সুপ্তধারা ঝর্ণাতে যাচ্ছি সেটা ওর উপর থেকে 2300 ফিটের মতো দূরত্ব। আর তো আমরা এখন যাচ্ছি এটার ভিতর দিয়ে। এই রাস্তাটা হচ্ছে এই যে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি চন্দ্রনাথ পাহাড় থেকে এখানে আসতে চান, অর্থাৎ আগে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে যদি এখানে আসতে চান, চেষ্টা করবেন সিএনজিতে আসার জন্য। কারণ বেশ পথ আমি দেখলাম, পাহাড়ি আঁকা বাঁকা উঁচা নিচা রাস্তা। সিএনজি আমাদের নিয়ে আসলো, তা প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো। আর এখনও তো আরও যেতে হবে আমাদের। তো এরকম একটা সিএনজি 700 টাকা দিয়ে বা 800-900 টাকা দিয়ে রিজার্ভ করে আসা এবং এই ঝর্ণা দেখে আবার মেন রোডে ফিরে যাওয়া, এটা আমি মনে করি একটি ভালো সিদ্ধান্ত। অর্থাৎ আপনার পরিশ্রমটা কম করা লাগবে, অর্থাৎ শক্তিটা আপনি একটু সেভ করলেন এই আর কি। এই যে আমরা নেমে এলাম এদিক দিয়ে। আর এখানে একটা এই যে লোহার ব্রিজ ওনারা বানায় রাখছে। এই জায়গাটা বেশ সুন্দরই লাগছে। ঝর্ণাতে আসাটাও কিন্তু সহজ পথ না। এই যে কাদামাটি, যেহেতু এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন কোথাও পাহাড়ে বেড়াতে যাবেন অবশ্যই এই মন মানসিকতা রাখবেন যে পাহাড় ট্রেকিং করা লাগবে, পাহাড়ে হেঁটে ওঠা লাগবে। এই মন মানসিকতা নিয়েই কিন্তু পাহাড় এলাকায় বেড়াতে যাবেন।
যা হোক, অনেকগুলো সিঁড়ি পার করে আমরা নেমে আসছি এই ঝিরিতে, এবং সাথে সাথে আমরা পৌঁছে গেছি এখন এই ঝর্ণার সামনে। এই যে দেখুন, এই হচ্ছে এই সুপ্তধারা ঝর্ণা। পানি খারাপ না, যথেষ্ট পরিমাণ পানি আছে। আর একটু বৃষ্টি হলে হয়তো বা আরো বেশি পানি পাওয়া যেত এখানে, কিন্তু যথেষ্ট পরিমাণ। সবাই গোসল করছে এখানে, দারুণ একটা অনুভূতি। এখানে বসে আছে, পর্যটকের সংখ্যা হয়তো সকালে অনেক বেশি ছিল। এটি সুপ্তধারা ঝর্ণা, যা স্লিপিং ওয়াটারফল নামেও পরিচিত। যার অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকে। আর এই ইকো পার্কটি চট্টগ্রাম শহর থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার দূরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে। আর এটি সত্যি ৪০০টির বেশি সিঁড়ি পেরিয়ে যখন আপনি এখানে পৌঁছে যা দেখবেন তা এক কথায় অসাধারণ। যা পাহাড় বেয়ে নিচে নেমে আসছে এক নীরব ধারা। এ যেন প্রকৃতির এক চুপচাপ আর্তনাদ। একটানা পড়ে চলেছে সে, কোনো বিরাম নেই, কোনো গর্জন নেই, শুধু এক শান্ত জলরাশি। ঝর্ণার জলে পা ডুবিয়ে বসে থাকলে মনে হয় যেন সময় থেমে গেছে। প্রতিটি ফোঁটা ছুঁয়ে যায় আত্মাকে। ক্লান্ত মন যেন একটু একটু করে শান্ত হতে থাকে। তাই কবি বলেছেন, সুপ্তধারা শুধুই একটি ঝর্ণা নয়, এটি এক নিঃশব্দ উপাখ্যান, প্রকৃতির গভীরে লুকানো অমর এক কবিতা। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে অনুভব করতে চান, তাদের জন্য সুপ্তধারা এক অনন্য অভিজ্ঞতা। এই পথে শুধু শরীর নয়, হৃদয়ও হেঁটে চলে প্রকৃতির গভীরে, নিজের গভীরে। আচ্ছা, আমরা এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচ। এই যে সামনে, এই যে দেখা যাচ্ছে। আর আবারও বৃষ্টি চলে আসলো, যার কারণে ছাতা ব্যবহার করলাম। আজকে সারাদিনই বৃষ্টি। আর ইকো পার্ক থেকে, অর্থাৎ ওই সুপ্তধারা ঝর্ণা থেকে আমরা এখানে এলাম। মূলত আমাদের আগের যে সিএনজিটা ছিল, ওই সিএনজিটা আসছিল একেবারে মেন রাস্তা পর্যন্ত, ইকো পার্কের গেট পর্যন্ত। ওখান থেকে আমরা আবার আরেকটি সিএনজি ভাড়া করলাম 150 টাকা দিয়ে, সেটা আমাদের এইখানে নামিয়ে দিল। ওই ইকো পার্কের গেট থেকে কম পথ না, বেশ পথ, অনেক সময় লাগলো, প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো আমাদের আসতে। চলুন আমরা তাহলে এখন গুলিয়াখালী সি বিচের দিকে যাই। প্রচন্ড বৃষ্টি, যার কারণে ওই যে দেখুন লোকজন আরে কাদার মধ্যে পড়ে যাচ্ছে। ওই যে ভেড়ি মতো যে জায়গাটা, ওখান দিয়ে আসতেছে, মানুষ সব পড়ে যাচ্ছে কাদার মধ্যে। আর এখানে এই যে বোটগুলো দেখছেন, এরা হলো 50 টাকা করে নিয়ে যাবে, আবার আসার সময় নিবে আবার 50 টাকা, মোট 100 টাকা যাওয়া আসা। গুলিয়াখালীর সি বিচ মূলত এই গর্তগুলোর জন্য বিখ্যাত আর কি। আর এখানে যে হাঁসমূলগুলো আছে, এই যে এটার জন্য মূলত অন্যান্য সি বিচ থেকে এই গুলিয়াখালী সি বিচ আলাদা। এই যে গর্তগুলা, আর এখন সমুদ্র দেখুন কি উত্তাল, বিশাল উত্তাল সমুদ্র। এখন একে তো জোরে বাতাস বইছে, আবার এখন জোয়ারের সময়। জুম করলে দেখুন আরো ক্লিয়ার দেখাচ্ছে। সমুদ্র আর সবুজ একসাথে কোথায় থাকে? তবে তা চোখ বুজে নির্দ্বিধায় বলা যায় গুলিয়াখালী সমুদ্র সৈকতে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যার অবস্থান। গুলিয়াখালী যেন প্রকৃতির এক জাদুকারী ছোঁয়া, যার সবচেয়ে বড় সৌন্দর্য তার সবুজ ঘাসে ঢাকা জলভূমি আর কেওড়া গাছের সারি। যখন জোয়ার আসে তখন এই ঘাসের মাটি রূপ নেয় এক জলজ স্বর্গে।
প্রকৃতি কখনো কখনো নীরবে কথা বলে, আর ঠিক তেমনি এক নীরব সৌন্দর্য লুকিয়ে আছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সূর্যাস্তের সময় গুলিয়াখালী হয় যেন ছবির মতন, লাল আলো ছুঁয়ে যায় জল আর ঘাস, আর চারিদিক ভরে ওঠে এক অদ্ভুত নীরবতায়, যেন প্রকৃতি নিজেই এক দীর্ঘশ্বাস ফেলে। এখানে আপনি শুধু প্রকৃতিকে দেখবেন না, তাকে ছুঁতেও পারবেন। গুলিয়াখালী হয়তো বাংলাদেশের সবচেয়ে কম কথিত সমুদ্র সৈকত, কিন্তু যারা একবার আসে তারা এই নীরব সৌন্দর্য চিরকাল মনে রাখে। গুলিয়াখালী থেকে ফেরাটাও একইভাবে। প্রথমে 50 টাকা দিয়ে বোটে এসে লোকাল সিএনজি, 60 টাকা দিয়ে সীতাকুণ্ড বাজার। আপনারা চাইলে সীতাকুণ্ড বাজার থেকে 650 টাকা দিয়ে ঢাকায় যেতে পারেন বাসে। তবে আমরা সীতাকুণ্ড বাজার থেকে 50 টাকা দিয়ে লোকাল বাসে করে চট্টগ্রাম যে রাতের তুন্না ট্রেন ধরে ঢাকায় যাব সেই প্ল্যান। ট্রেনের ভাড়া 405 টাকা। দুপুরের খাওয়ার সময় পাইনি, তাই জনপ্রতি 220 টাকায় রাতের খাওয়া শেষ করে চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আচ্ছা, আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো আমরা ডিসিশন নিলাম, বা আমরা টিকিট কাটছিলাম ট্রেনে করে। তো ট্রেনে করে যাবো আর কি। আমাদের ট্রেন আছে রাত 11:30টায়, তুন্না এক্সপ্রেস। তো আমাদের ভিডিওটি ঠিক এখানে শেষ হচ্ছে না, শেষ হবে ঢাকাতে পৌঁছানোর পরে। আচ্ছা, আমাদের পোস্ট হচ্ছে এইটা, তো ঠিক হচ্ছে এইখানটায়। তো আজকে আর ভিডিও করা হবে না, কারণ আজ সারাদিন প্রচুর ধকল গেছে, যে কারণে আজকে আর রাতে ভিডিও করবো না। উঠে একটা ঘুম দিব, তারপর দেখা হবে সকালে ঢাকাতে যেয়ে। ট্রেন একবারে যত সময় ছেড়ে দিল আর কি। আর আমাদের ট্রেনের ভিতরে এই অবস্থা। নাশকতা করার চেষ্টা করলে তাকে যাই হোক, অবশেষে আমরা 6 ঘন্টা সময় নিয়ে 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম থেকে ঢাকা। সেই সাথে আমি দেখানোর চেষ্টা করেছি সীতাকুণ্ডের সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য, সবকিছু মিলিয়ে একটি পরিপূর্ণ ভিডিও দেখাতে পেরেছি বলে আমি মনে করি। তো সেই সাথে আজকে আমি আমার ভ্রমণ এখানেই শেষ করছি। তো সর্বশেষ পর্যায়ে এটাই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।